চমৎকার সেখানে সেজে সুন্দরী থেকে অপূর্ব বিশ্বা নেবে সুন্দরী কে তুমি সুন্দরী তোমার উপরে আমরা বড়ই অভিলাষ তোমার উপরে আমরা বড়ই অভিমান হয়েছে সুন্দরী কে তোমরা কে তোমরা আমার সম্মুখে কিবা তোমাদের নাম আর কিবা তোমাদের পরিচয় আর কেনই বা তোমরা আমার পথ অবলম্বন করছো বলো না তোমরা কারা বারবার সেই একই কথা শোনো সুন্দরে আমরা সেই সম্পূর্ণের সঙ্গ হ্যাঁ ব্রহ্ম দেবতার কাছে অমর বর্গে জয়লাভ করেছে আমরা সেই সম্পূর্ণের সঙ্গ স্বর্গ মর্ত পাতালে অধীশ্বর আমরা সেই সম্পূর্ণের সঙ্গ সমস্ত স্বর্গের দেবতাদের পরাস্ত করেছে আমরা সেই সম্পূর্ণের সঙ্গ কিন্তু তুমি অপূর্ব বিশ্বদেবী সুন্দরী তোমার হস্তে দেখছি সুন্দর পুষ্পমালা নিশ্চয়ই তুমি সুন্দর সুন্দর পুষ্প দিয়ে নিজ হস্তে মালা গেঁথেছ
আর এই পুষ্পমালা নিয়ে পথে প্রান্ত দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে ঘুরেছ, কিবা কারণে কিবা আয়োজনে দেবী এই পুষ্পমালা তুমি কার ঘোড়া নিবেদন করবে, কার জন্য গেতেছে বলা। হরে কৃষ্ণ কৃষ্ণ একথা সত্য। কৃষ্ণ হ্যাঁ, আমি সুন্দর সুন্দর পুষ্প দিয়ে নিজ হস্তে মালা গেঁথেছি, আর এই পুষ্পমালা আমি কার গলা নিবেদন করবো জানো? যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ, আমি তার গলা বনমাল্য অর্পণ করি, স্বামীত্বের রূপে বরণ করব। কিন্তু আমি তো নিজেই জানি না যে কে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ, কে? তাহলে তোমরা কি বলতে পারো সম্বন্ধে? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ কে? চমৎকার চমৎকার চমৎকার। সুন্দরী, এতই যদি আশা, এতই যদি মন, তাহলে সম্ভব বলে তুমি পুষ্পমালা করো নিবেদন। হ্যাঁ, এই শম্ভু ব্রহ্মা দেবতার কাছে অমর্ত্যবর্গে জয়লাভ করেছে, এই শম্ভু সমস্ত দেবতাদের পরাস্ত করেছে, এই শম্ভু সর্বমত্ত পতনে অধীশ্বর। তাই এই শম্ভু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ আমি শম্ভু। তাই আমি তোমার রূপে বড়ই অভিলাষী, তোমার রূপ দেখে আমি বড় উন্মাদ হয়েছি। সুন্দরী, এসো, আমি তোমাকে বিবাহ করে বামেশ্বরী করতে চাই। তুমি আমার বামেশ্বরী হলে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ আমি শম্ভু। আমি এতক্ষণে জেনেছি রাম যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ শম্ভু। তাই যদি হয়, এসে শম্ভু, আমি তোমার বামেশ্বরী হব, আমি তোমার গলা বনমাল্য অর্পণ করে তোমাকে স্বামীত্বের ব্যবহার করতে চাই। এসো। বেশ, আর সহ্য করতে পারছি না। দাদা, 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 এই দাদা, তুই কি করতে যাচ্ছিস? সুন্দরীকে, সুন্দরীকে আমি আমি বামেশ্বরী করবো। আমি তুমি না, সুন্দরী, এই সুন্দরী, শোনো, হয়তো তুমি এতক্ষণে মিথ্যা জেনেছিলে। হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ শম্ভু নয়, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ আমি নিঃশম্ভু। সমস্ত দেবতাদের পরাস্ত করেছি আমি, সমস্ত স্বর্গ দেবতাদের পরাস্ত করে আমি স্বর্গমর্ত পাদের উদ্দেশ্য ব্রহ্ম দেবতার কাছে আমি অমর্ত্যবর্গে জয়লাভ করেছি। আমি নিঃশম্ভু, আমি সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ,
হে সম্বরে, তাই তুমি আমার গলায় বনমাল্য অর্পণ করে স্বামীত্বকে বরণ করবে। আমি তোমাকে বিবাহ করে বামেশ্বরী করতে চাই। হরে কৃষ্ণ চমৎকার। আজ আমার ভাবতে অবাক লাগছে। হায় রে, যখন আমি নিঃসম্পর্ক বনমাল্য অর্পণ করতে চাই, বাধাদের সম্মুখ আর নিঃসম্পর্ক সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ। এবার আমি নিঃসম্পর্ক বনমাল্য অর্পণ করব। এতদিন আমি মিথ্যা জেনেছি। এসো নিঃসম্পর্ক, এসো, আমি তোমার গলা বনমাল্য অর্পণ করব। এসো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর সহ্য করতে পারছি না। নিঃসম্প এত বড় তোমার অস্পদ মোর মনের বাসনাকে ব্যক্ত করতে যাচ্ছ। সুন্দরী, আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা পুরুষ সম্ভব। তাই তুমি সম্পর্ক বনমাল্য অর্পণ করবে। শম্ভু ছাড়া এই পৃথিবীর মুখে তুমি আর কারো গলায় বনমাল্য অর্পণ করতে পারবে না। চমৎকার, চমৎকার। আজ আমার ভাবতে অবাক লাগছে। হায় রে, যখন শম্ভুর গলা বনমাল্য অর্পণ করতে চাই, বাধা দেয় নিঃশম্ভু। আর যখন নিঃশম্ভুর গলা বনমাল্য অর্পণ করতে চাই, বাধা দেয় শম্ভু। এরা কে এর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা? শম্ভু না নিঃশম্ভু? দুজন দুজনাতে দেখছি একই সমকক্ষ যোদ্ধা পুরুষ। শোনো শম্ভু, তোমরা দুজনেই আমার মারা চেয়েছো, তা তো হতে পারে না। আমি চেয়েছি সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষের গলা বনমাল্য অর্পণ করব। শোনো, আমি নারী, তাই এই পৃথিবীর সমস্ত নারী জাতির সম্মান রক্ষা করতে আমি একজন যোদ্ধা পুরুষের গলায় বনমাল্য অর্পণ করব। দুজনের বেলায় নয়। তাই আমি বিশ্বাস করতে পারছি না কে তোমরা সর্বশ্রেষ্ঠতম। তাই আমার একটা শর্ত আছে। আমার শর্ত, এবার আমি নৃত্য করব, আমার সঙ্গে তোমরা নৃত্য করবে। আর নৃত্যের তালে তালে আমাকে যে হার বানাবে নিয়ম অনুসারে আমি তার গলা বনমাল্য অর্পণ করব। বলো তোমরা কি রাজি? বেশ, আমরা রাজি। আমি কথা দিচ্ছি তোমাকে আমি অনায়াসে নৃত্যের তালে তালে পরাস্ত করে দেবো। আমি পরাস্ত করবো তোমাকে। আমি নাচো সুন্দরী, নাচো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুন্দরে নিয়ম অনুসারে এবার আমার সম্মান গলা তুমি পুষ্পমালা নিবেদন করবে। আমি নৃত্যের দলে তোমাকে আমি পরাস্ত করেছি। আমি নৃত্যের দলে দলে আমি নিঃসম্ভ পরাস্ত করেছি। সুন্দরে তুমি তুমি নিঃসম্ভ দ্বারা বলে আমার লড়ন করবি। আমি পরাস্ত করেছি তোমাকে। আমি চমৎকার চমৎকার। শোনো সম্বরী, আমি তাই তোমাদের সত্য দিয়েছিলাম। এই সত্য আমার ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ, এই নৃত্যের তলে তলে তোমরা যে নৃত্য করেছো, তোমরা দুজন দুজনাদের সমকক্ষ নৃত্য করেছো। কেহ নাই হারে আর কেহ নাই জিত। তাই এখনো পর্যন্ত আমি সচক্ষে বিচার করতে পারছি না যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম যোদ্ধা পুরুষ তোমরা কে? সম্মান নারী সম্মান। শোনো সম্মান, এবার আমার দ্বিতীয় শর্ত, আমার দ্বিতীয় শর্ত, এবার তোমরা দুজন দুজনাদের তীক্ষ্ণ অস্ত্র ধারণ করবে। তীক্ষ্ণ অস্ত্র ধারণ করাতে তোমরা যুদ্ধ করবে বিস্তর। আর যুদ্ধ করতে করতে যে হবে জয়ী, নিয়ম অনুসারে আমি তার গলায় বনমাল লর্পণ করে স্বামীত্বের বিবরণ করব। হ্যাঁ, আর যে হবে পরাস্ত, সংসারের মাঝে সে শিশু ভোলা না, আমি তাকে ভাই বলে স্নেহ করতে পারি, কিন্তু স্বামীত্বের অধিকার দিতে পারি না। বলো তোমরা কি রাজি? আমার শর্ত কি মেনে নেবে? আর আমি সচক্ষে বিচার করব। বেশ,
তোমার শেষ ইচ্ছা অপূর্ণ থাকবে না সুন্দরী। শোনো সুন্দরী, তুমি শুধু সবচক্ষে বিচার করো আমরা কি করব। ভাই নিঃশব্দ, নিঃশব্দ দাদা, শোনো ভাই, শুনেছ তুমি সুন্দরীর আত্মনাদ? সুন্দরীর বলেছি তোমাকে আমাদের যুদ্ধ হবে বিস্তর, আর সুন্দরীর সবচক্ষে বিচার করবে কে সর্বশ্রেষ্ঠ তোমার সম্ভব। না আমি নিঃসম্ভব না সম্ভব, এটাই বিচার করতে চাই। শোনো ভাই, তোমাকে আমাদের যেন দ্বন্দ্ব না হয়, তাই তুমি শুধু আমার আদেশ পালন করবে। ভাই আদেশ। ভাই নিঃসম্ভব, তুমি না আমাকে বলেছিলে যে যুগ যুগান্তরে তুমি আমার আদেশের অপেক্ষা থাকবে, আমি তোমাকে যা আদেশ করবে সমস্ত আদেশ তুমি মাথা পেতে গ্রহণ করবে। শোনো ভাই, তোমাকে আমাদের যেন দ্বন্দ্ব না বলে, তাই এতদিন স্বর্গ মর্ত্য পাতাল দুজন দুজনেরই অধিকার ছিলাম, আর আজ আমি কথা বলছি। যাও, স্বর্গ মর্ত্য পাতালকে তুমি একা জয়লাভ করো, স্বর্গ সিংহাসন তুমি একা জয়লাভ করবে, আর আমি জয়লাভ করবো সামান্য সুন্দর নারীকে। দাদা, না চাই না, চাই না আমি তোমার স্বর্গ মর্ত্য, চাই না আমি তোমার ধন সম্পত্তি, চাই না তোমার স্বর্গের রাজ সিংহাসন। দাদা, আমি সুন্দরকে জয়লাভ করতে চাই দাদা, আমি সুন্দরীকে জয়লাভ করতে চাই। ভয় নিঃসম্ভব, তুমি আমার আদেশ পালন করবে। এখন আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো, তুমি স্বর্গ রাজ্যকে একা জয়লাভ করো, আর আমি জয়লাভ করবো সামান্য সুন্দর নারীকে। দাদা, না ঠিক ভেগ 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 শত ভেগ তোলে ওরে তোমার তোমার আদেশ আমি মেনে কিছুদিন চলবো না। দাদা, স্বর্গ মর্ত্য পাতাল আমি চাই না, আমি ধন সম্পত্তি চাই না, আমি চাই একমাত্র নারীকে জয়লাভ করতে। তুমি যাও দাদা স্বর্গ মর্ত্য পাতালকে জয়লাভ করতে, আমি নারীকে জয়লাভ করবো, সেই আস্পর্ধা আমার আছে। প্রয়োজন হলে আমি তোমাকে হত্যা করে দেবো দাদা, তোমাকে হত্যা করে দেব। নিঃসম্ভব, এত বড় তোমার আস্পর্ধা, এত বড় তোমার আস্পর্ধা, এত বড় কথা বলতে তোমার কণ্ঠ কঞ্চিত হলো না। বাজাও রে বাদ্যগণ, বাজাও রে বাদ্যগণ, সম্মুখে সম্মুখ দেখবে, যুদ্ধ করবে দেখবে ত্রিভুবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
রাম হয়নি সম্ভব। আমি পূর্বেই তোমাকে বলেছিলাম, হ্যাঁ, যে যুদ্ধ করতে চাই শক্তির প্রয়োজন, অথচ তাই অস্ত্রের প্রয়োজন। তুই কিছুতে আমার কথা শুনিস হয়নি সম্ভব। তাই এবার তুই রক্তে রক্তাক্ত হয়ে থাক। আর আমি স্বর্গমর্তকে জয় করবো, স্বর্গ রাজ্যকে জয়লাভ করবো, সুন্দরীকে জয়লাভ করবো, রক্তে রক্তাক্ত হয়ে সুন্দরী, আমি পূর্বেই বলেছিলাম যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা পুরুষ আমি সম্ভব। তুমি কিছুতে বিশ্বাস করি, তাই না? তোমারই কারণে আমার প্রাণের ভাইকে আমি নিঃসংশয়ে হত্যা করেছি, রক্তে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। এবার নিয়ম অনুসারে তুমি আমার গলায় বনমাল লটপট করে সাবিত্রীকে বরণ করো। তুমি আমার বামেশ্বরী হবে। দুজন দুজনের স্বর্গমর্ত পদলে অবিশ্বর হয়ে মহা আনন্দ উল্লাসিত হলো, মহা আনন্দ উন্মাদ হয়ে যাবো। দাও সুন্দরী, দাও। হাই ভগবান, স্বপ্ন সাধ মোর ব্যর্থ হয়ে গেল। মনে বড় আশা ছিল যে আমি নিঃসম্পর্ক আমার লম্পন করে স্বামীত্বের ব্যবহার করব, কিন্তু আজ আমি জেনেছি নিঃসম্পর্কে কাপুরুষ। আজ আমি ভালোভাবেই জেনেছি এই স্বপ্ন সাধন ব্যর্থ হয়ে গেল। আমার আশা ছিল যে আমি তোমার বামেশ্বরী হব, আর তুমি নিঘাত হয়ে পড়ে রয়েছো। যাও না নিঃসম্প, তোমার দাদাকে তুমি হত্যা করো। আমি কথা দিচ্ছি আমি তোমার বামেশ্বরী হব, তোমার হব আমি, তোমার। অপেক্ষা করো, অপেক্ষা করে সুন্দরী, অপেক্ষা করো। তাই যদি হয় আমি কথা দিচ্ছি সুন্দরী, আমি সম্মুখ থেকে আমার দাদাকে হত্যা করতে যদি নাই বা পারি, আমি পেছন থেকে চক্রান্ত করে আমার দাদাকে হত্যা করব। আমি তোমাকে বামেশ্বরী করব, তোমার মনের বাসনা পূর্ণ করব সুন্দরী। যাও যাও, তোমার দাদাকে তুমি হত্যা করে পেছন থেকে যাও। অপেক্ষা করো। সুন্দরী, বিলম্বের আর নাহি কোনো প্রয়োজন। এই মাত্র মোর গলা তুমি করো পুষ্পমালা নিবেদন। এসে শম্ভু, এসে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দাদা বাঁচতে দেব না, হরে কৃষ্ণ বাঁচতে দেব না দাদা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ যন্ত্রণা এ ভাই ভাই রে ভাই হরে কৃষ্ণ আজ আমরা কেন এইভাবে রক্তে রক্তাক্ত হয়েছি ভাই? কেন আমরা রক্তে রক্তাক্ত হয়েছি? কেন কেন কেন? দাদা এই দাদা তাহলে কই ব্রহ্ম দেবতা আমাদের অমরত্ব দেয়নি দাদা? দিয়েছিল। ব্রহ্ম দেবতা আমাদের অমরত্ব দিয়েছিল ভাই, মনে পড়ে যেদিন ব্রহ্ম দেবতা আমাদের অমরত্ব দিয়েছিল সেদিন বারবার বলেছিল যে আমরা যেন কোনোদিন কোনো কারণে দুই সহধর্মীর হিংসা মেতে উঠে যুদ্ধ না করে। কিন্তু আজ আমরা সামান্য একটা নারীর লোভে কেন ভুলে গেলাম ব্রহ্মবাক্যকে, কেন ভুলে গেলাম গুরু বাক্যকে? তাই ব্রহ্মবাক্য লঙ্ঘন করাতে আমাদের আজ রক্ত রক্তাক্ত হতে হয়েছে ভাই। সামান্য সুযোগ আত্মশক্তি মহামায়া তুমি অস্ত্র ধারণ করেছ। বিনাশ করে দেব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে মহাকালিকা রূপের রূপান্তরিত হতে চলেছে। ওম সর্বমঙ্গল হে ইয়া দেবী